কোনোদিন রদবদল হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আজও পৃথিবীতে এমন মুসলিমরা আছে যারা ওয়াদা করে রেখেছে, আল্লাহ যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে আমি একজন সৈনিক। আল্লাহ বলছেন তার এই সিদ্ধান্তটা অটল থাকবে, তার অন্তর থেকে কোনোদিন গায়েব হয়ে যাবে না। যুদ্ধ লাগলে তারা বাস্তবায়ন করে দেখাবে। তার মানে এমনও মুজাহিদ মুসলিমদের মধ্যে এখনো আলহামদুলিল্লাহ রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রশ্ন হচ্ছে যে আমি আপনি কি তাদের অন্তর্ভুক্ত কিনা, আমি আপনি কি সেই চিন্তা করি কিনা, আমি আপনি কি সত্যি সেই চিন্তা ধারণ করে রেখেছি? আমরা জিহাদ না করেও শহীদ হয়ে আছি এমন কোনো ব্যক্তি আছে? আমরা না, নাই। কারণ আমরা চিন্তাই করি না যে আমাদেরকে ধর্মের জন্য কিছু করতে হবে। আরে অমুসলিমদের সাথে জিহাদ করা তো দূরের কথা, আপনি ধর্মের জন্য কিছু করবেন। আপনার ব্যক্তিত্ব থেকে আপনি একটা ভূমিকা রাখছেন সমাজে ধর্মের জন্য। এরকম কয়জন ব্যক্তি বলতে পারবে যে আমি ধর্মকে টিকার জন্য বা ধর্মের ক্ষেত্রে আমি আমার জীবন থেকে এটাকে সরিয়ে দিয়েছি? কি সেটা? আজকে অমুসলিমদের সাথেই তো আমাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব, তাই না? অমুসলিমদের থেকে আমাদেরকে ধর্মটাকে সেভ করতে বলা হবে। আপনি বলেন তো দেখে আমাদের মধ্যে কজন ব্যক্তি আছে যে আমার ধর্মকে টিকানোর জন্য বা আমার ধর্মকে জয়ী করার জন্য আমি এই ভূমিকাটা পালন করেছি? দিনের কোন খেদমতটা আপনার দ্বারা হচ্ছে এটা আপনাকে প্রুফ করতে হবে, রিয়েলাইজ করতে হবে অন্তরে সেটা কি। আপনি দেখেন তো কোনো কিছু কি আপনার দ্বারা কোনো মুসলিম সাহায্য পেয়েছে কিনা, আপনার দ্বারা কোনো ইসলামের কোনো উপকার হয়েছে, কোনো মসজিদ মাদ্রাসা হোক যেটা হোক, বা এমন কোনো কাজ যেটাতে ইসলাম জয়ী হোক আপনার আমলে। আপনি এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেননি, আপনি এখন পর্যন্ত টাকার উপরে পেন্ট তুলতে পারেননি, আপনি এখন পর্যন্ত মুখ থেকে ওই সিগারেট জর্দা এগুলো ছাড়তে পারেননি, হারাম ছাড়তে পারেননি। তার মানে আপনি তাহলে ইসলামের কি উপকারটাই করবেন যেখানে আপনার কাছে ইসলাম সেফ না? বলে তাহলে এগুলোই যখন আপনি ছাড়তে পারছেন না, তাহলে আপনি অস্ত্র কিভাবে উঠাবেন? কি করে আপনি অস্ত্র উঠাবেন? এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৈনিক হওয়ার, তার সোলজার হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের অন্তর থেকে এই সমস্ত কালিমাকে মুছে ফেলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। খালেস ভাবে ঈমান নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন।